আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবিমানে থমকে থাকায় বেঁচে থাকার আদিম সুখের স্বপ্ন জোগা একটু ধৈর্য ধরো, তারপর তো আমি তোমাকে সবার সামনে বার করে নিয়ে আসবো। প্রতিদিন যদি আমার পোলাকে আপনি কিছু কইছেন তা আমার যেদিকে দুই চোখ যাই আমি যাবো না। তুমি এই বাড়ি নিয়ে থাকো প্লিজ। নিশি, ও ওনার নামই আলী হোসেন। রোহান ফিরে এসেছে। মানে এখন থেকে অনেক কিছুই করবো যেটা কেউ জানবে না, তোমার মতো। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি রোহান, খুব। But I just hate all of you. খোলসা করে কও, তুমি কেন আইছো? কি চাও? আপনাকে চাই। হ্যাঁ, আপনি ফ্রি হয়েছেন? আপনার সাথে আমার দীর্ঘ সময় ধরে সিটিং দরকার। না না, কিসের কাউন্সেলিং? আমি বলে যাব, আপনি শুনবেন, তারপর নেসেসারি স্টেপস নেবেন। বলতে পারেন লিগ্যাল এইড। রাজি আছেন? রাজি হলে আমি আসবো। না না, আপনার আসতে হবে না, আমি আসবো। ঠিক আছে। আগের বাসাটা ছেড়ে দিলি কেন? বাড়িলি নোটিশ দিয়েছিল। কারণ? কারণটা তুমি। আমি? তোমার বারবার যাওয়া আসাটা বাড়ি এলে পছন্দ করছিল না। ননসেন্স। তাছাড়া সে নিজে বোধহয় কি সব অফিস টফিস দিতে চেয়েছে ওখানে। সেটাই আসল কারণ। আগেরটা ভাও দেওয়া যায়। এটা তো ঠিক না। আমি একটা মেয়ে, একলা থাকি, সেখানে তোমার এত ঘন ঘন যাওয়া আসাটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তুই বোকার মতো কথা বলছিস। এটা ইউরোপ না। হ্যাঁ তা ঠিক, তাহলেও আসলে লাইফটা এখানে অনেক ইনসিকিউর। তুই লাইফে সিকিউরিটি চাস? চাই, কিন্তু সিকিউরিটিটা দেবে কে? আমি।
পারবে না। যদি পারি এক করে ছোটা দিয়ে বইয়ে রাখছে বিস্কুট। কর্মচারী যত পুরানো হইতাছে আর তত কাম বলতাছে। হ্যাঁ বয়স হলে একটু এমন হইবই। আর আব্বাও আমার এখানে বেকারের চাষটা বুঝাই দিচ্ছি। আমি এগুলা বুঝিনি কি, আমার পোষায়নি কি এগুলা। হ্যাঁ আমার তো মনে হয় ভালোই। কইলে একটা কথা, এর বল দেয় নাকি এখানে মন্দ হয়ে জায়গা, মাজা ব্যথা হয়ে জায়গা। আপনি একটা কাম করেন, চেয়ার টেবিলে বলেন। ওনে বলে তো আবার আব্বা মাইন্ড করবো। গদিতে কোনো সময় বহেন নাই তো এর লেগা পারতাছেন না। ঠিক করছোস, তই কি করুন যায়? আপনি একটা কাম করবার পারেন, লুঙ্গি পইরা বহেন। আচ্ছা গুলি ও গুড, ভেরি গুড। আপনার বিষয়টা আমাকে খুব ভাবিয়ে তুলেছে। স্টুপিড মানে? আমার কথা চিন্তা না করে নিজের কথা ভাবো। কেন, আমার আবার কি হলো? আজকের পরে তুমি এ বাড়িতে আর কখনো আসবে না। আমি তোমাকে সাদিয়ার বিষয়টা বলেছিলাম। কোনটা? ও বাদলের সাথে আমাকে বলেছি তো। গাধা, নিজে কিছু করতে পারে না, আম্মাকে কি বলেছে। তুমি বুঝতে পারো যে পুরো বিষয়টা ঘটছে আলী হোসেন সাহেবের ইশারায়। হোয়াট? তা না হলে সাদিয়ার সঙ্গে বাদলের এত কিছু ঘটার পরেও তাকে কেন বাড়িতে থাকতে দেবে? কিন্তু আপনি আপনি এগুলো কি করে জানলেন? কেন, রোহান বলেছে। আসলে আমার নিজের লাইফের সাথে তোকে জড়াতে ভয় করছে। কেন? এই যে বাউন্ডলে জীবন, কোনো কাজকর্ম নেই, শুধু টোটো করে ঘুরে বেড়ানো। তো চাকরিটা খবর কি? যেটা বলছিলে সেটা নিয়ে কথা বলো। এর মধ্যে কাজ করেছি। কি? আজগরকে কিডন্যাপ করেছি। মানে? মায়ের কিছু নেই, ভেরি সিম্পল। ওকে আমি একটা বাড়িতে আটকে রেখেছি। কোথায়? এসব কারণেই কাউকে নিজের সাথে জড়াতে চাই না। আমার জন্য সে না আর কোন বিপদে পড়ে। একটু আগে কিন্তু তুমি আমার সিকিউরিটির কথা বলছিলে। আমার লাইফে তো কোনো সিকিউরিটি নেই। বাজে কথা, তুমি ইচ্ছে করে সব করো। কি রকম? আমি কিন্তু সব সময় একা ছিলাম, তুমি আমাকে তোমার উপর ডিপেন্ড করতে শিখিয়েছো, আর এখন নিজেই ভয় পাচ্ছ। তোমার লাগে আমার কিছু বিষয়ে মিটমাট করানোর দরকার আছে। আমি এখন একটু বাইরে বেরোবো। না, তুমি এখন বাইরে যাবে না। মানে? আপনি কি আশা করেন যে আপনি যেটাই বলবেন আমি সেটাই করব? দেখো,
দেরিতে হইলেও আমি তোমার দিকে হাত বাড়াইছি, তুমি আমার ফিরাই দিও। দেরি? একটা জীবনের সময় আপনার কাছে শুধুই দেরি? হ, দেরি, একটু বেশি দেরি করে ফেলাইছি। এই তো বুঝতে পেরেছেন, সবে তো শুরু, আর একটু দেরি হোক। আপনি এবার যেতে পারেন। তুমি আমার খেদাই দিতেছ। হ্যাঁ তাই, আপনি যান। আরে, আপনি অনেকদিন পর, আসুন পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আলী হোসেন, উনি মোনা। আমি তাহলে যাইতেছি। একটু বসে গেলে হতো না? আপনি আমাকে চিনতে পেরেছেন? না, মানে তুমি, আপনি কাঠা? আপনার মেজো ছেলের বিয়ের সময় অনেক কথা হয়েছিল। আমি জলির খালাতো বোন। খালাতো বোন? আপনি কি কোনো কিছু পেরেশানি করতেছেন? না। আমার উপর গুসা করছেন নি? আসলে আমারই দোষ, কোনো কিছু কনের সুম মুহে লাগাম থাকে না। আমি তাহলে যাচ্ছি। কন্ট্রাক্ট পেপারটা রেখে গেলাম, সই করে রাখবেন। আগামী সপ্তাহে কলকাতা যেতে হবে। ও রেকর্ডিং আছে। ও ভুলে গিয়েছিলাম, পাসপোর্টটাও হয়ে গেছে। এটাও রেখে গেলাম। আমি তাহলে চলি। আমি যাচ্ছি না। আমার সিডিটা বের হবে না। কেন? কারণ আমি চাইছি না। কারণটা জানতে পারি? নিশ্চয়ই। HMV লোকেরা আমার গান পছন্দ করেনি। তাহলে ওরা সিডিটা বার করছে কেন? ওরা বার করছে না, আপনি বার করছেন আপনার ব্যক্তিগত টাকায়, আর সেজন্যই আমি পারবো না। আকরাম তো সকাল সকালই কিছু মুখে না দিয়েই বেরিয়ে গেল, মনে হয় বেকারিতে গেছে। ভালো, ওই না, বহুত ভালো লাগলো। তুমি অফিসে যাবে না? এই তো একটু পরেই যাব। বৌমা, তোমারে এখন কথা কইবার চাইছিলাম। চাকরি করতে যদি মন না চায় কইরো না। না মানে যদি ব্যবসা বাণিজ্য কারবার এসব করণের কোনো ইচ্ছা থাকে তাহলে আমার তুমি কও। আব্বা, এসব নিয়ে তো কখনো ভাবিনি। লাগবো, ভাবন লাগবো। এতদিন ভাবো নাই, মগর এখন ভাবন লাগবো। কেন আব্বা, আজ হঠাৎ এ কথা বলছেন কেন? বৌমা,
চারদিকে বহুত ঝামেলা মা, এইসবের ভিতরে থাইকা নিজের বহুত আওলা ঝামেলা লাগে। বুদ্ধির দরকার মা, বুঝছো? বুদ্ধি। এই সম তুমি যদি আমার লগে থাকতা তাহলে আমি একটা কিছু পাইতাম। নানি পানটা খেয়াল শোনেন নানি, যারা রেগুলার পান খায় কোনো কারণে বেশিক্ষণ পান না খেলে ত্যাগো চেহারা ভালো দেয় না, তাছাড়া তাদের হজমেরও প্রবলেম হয়। লোকমান, তোর কাম নাই কে? থাকবো না কেন? এই বাড়ির এত কাম কেডা করে? আমি না থাকলে তো এই বাড়ির লোকজন স্টেট না খেয়ে মরে যেত। তাহলে যা কাম কর গিয়া। আসসালামু আলাইকুম আম্মা। আম্মা আসতে পারি? আপনার সাথে জরুরি বিষয় আমার একটু দরকার ছিল। আহ, লোকমান, এখান থেকে যাও। নানি গেলাম, পানটা খেয়াল। সরাসরি বলি, কি হয়েছে? এর আগেও আমি একবার বলেছিলাম, এবার স্ট্রেট বলছি। বাদল ভাইয়ের মতন একটা লোক এ বাড়িতে থাকে কিভাবে আপনি বলেন আম্মা? এ বাড়ির কারো কোনো মাথা ব্যথা নেই? একটা খুনি, একটা মার্ডারার, একটা বেগানা পুরুষ, একটা আশ্রিত, একটা তাকে এত... তাহলে কি ওরে বের করে দিবার কও? আমার অন্তত তাই মত। এর আগে একবার আমি তাই বলেছিলাম। কেমনে? বাপ মামার একটা পোলারে তুমি বের করে দিবার পারতা? পোলা? পোলা মানে কি? সে তো একটা লোক। আমি পারুম না, তোমার আব্বারে কও কে? পারবেন না? আচ্ছা ঠিক আছে, এমন একটা কাজ করব যাতে সবাই বাধ্য হয়। আসসালামু আলাইকুম। হ্যালো, আলী হোসেন কইতাছি। কেঠা? নিছি। কেমন আছো মা? বাদলে তো মনে হয় বাড়িতে নাই, বাইরে গেছে। কিছু কইবা? আমার কয়ার করো, আমি কয়া দেব না। কোনো অসুবিধা নাই, আশেপাশে কেউ নাই কে? হ্যাঁ ক। আপনি? সরি, আই এম ভেরি সরি। আসলে সরি কিছু না। আপনি বাড়ি চিনেন কিভাবে? সহজ, খুবই সহজ। কিউরিওসিটি। নাকি গোয়েন্দাগিরি? আপনি এখনো আমার উপরে রাগ করে আছেন? না, রাগ করবো কেন? আপনি আমার কে যে আমার ফেভার নেবেন? আসলে ব্যাপারটা কারো ফেভার নেয়া বা না নেয়া নয়। তাহলে
আমি যদি আপনার মতো করে বলি যে আপনি আমার কে, এই এত বড় বাড়িতে আপনি একা থাকেন, আমি তো রীতিমতো ভয় পাচ্ছিলাম। চারদিক শুনশান, নীরবতা, লোকজন নেই। আপনার দারোয়ান তো গেটই খুলতে চাইছিল না। আমার একা থাকতে ভালোই লাগে। ইন আদার ওয়ার্ডস, আমি অনেক কাল এ বাড়িতে একাই থেকেছি। একা থাকতে আপনার কষ্ট হয় না? না, আমার একটা মিশন আছে। মিশন শেষ হলে সব শেষ। মিশনটা কি? আলী হোসেন সাহেব কি আপনার পরিচিত? হ্যাঁ, মানে এই আর কি। আমার রিলেটিভ, নাইস পারসন। তোমার খাবার। খাবারের পর এটা খেয়ে নেবে। হয়নি, তোমার প্রেশারের ওষুধ।